আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটা নিয়ে অলরেডি একটা পোস্ট আমি দিয়েছি। সেটা হচ্ছে যে কেন একজন ফাউন্ডারকে আসলে তার কোম্পানির বা তার স্টার্টআপের হেড অফ মার্কেটিং বা চিফ মার্কেটিং অফিসার হইতে হবে। একজন ফাউন্ডার আসলে আম, দিন শেষে সে শুধু যে তার কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসকে জনপ্রিয় করে তা না, একটা ফাউন্ডারকে অনেকের কাছেই তার কোম্পানিকে বিক্রি করতে হয়। সেটা তার ইনভেস্টরের কাছে বিক্রি করতে হয়, সেটা তার আর্লি এমপ্লয়ি যারা আছে তাদের কাছে সেই কোম্পানির ভিশনটা বিক্রি করতে হয়, এবং পাশাপাশি তার যত সব পার্টনার্স আছে তাদের কাছে এই ভিশনটা বিক্রি করতে হয়। এবং সব শেষে আসে যে তার যে প্রোডাক্ট এবং সার্ভিস, সেইটা কাস্টমারের কাছে যদি সে বিক্রি করতে পারে তাহলে খুবই ভালো। আর এখন কথা হচ্ছে যে অনেক ফাউন্ডারই হয়তো ন্যাচারালি গুড সেলসম্যান না, বা ন্যাচারালি গুড মার্কেটিয়ান না। তাহলে কাজটা কি বা দায়িত্ব মানে কি হবে তাহলে? আমি মনে করি যে যদি কোনো ফাউন্ডারের না থাকে এই ধরনের ন্যাচারাল সেলস বা মার্কেটিং এর স্কিল সেট, তাহলে আসলে তার আরেকজন কো ফাউন্ডার রাখতেই হবে। এবং আজকাল যেহেতু অনেক টেক কোম্পানিগুলো বিল্ড হচ্ছে, সেই জায়গায় দেখা যায় যে একজন ফাউন্ডার যে কিনা হয়তো টেকনোলজিটা ভালো বোঝে, প্রোডাক্ট ডেভেলপমেন্টটা ভালো বোঝে, কিন্তু ভালো সেলসম্যান না, ভালো মার্কেটিয়ার না, তাহলে ভেরি হাইলি দেয়ার ইজ এ চান্স যে আসলে তার প্রতিষ্ঠানটা সফল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। কিন্তু ফাউন্ডারদের ক্ষেত্রে, অনেক ফাউন্ডারদের ক্ষেত্রে আমি দেখছি যে এই সমস্যাটা আছে, যে সে আসলে মার্কেটিং ব্যাপারটা এনজয় করে না। এখন আমার যেটা হচ্ছে যে অ্যাজ এ ফাউন্ডার ইউ শুড নো ইউ আর দ্য বেস্ট পারসন টু নো ইউর প্রোডাক্ট, এবং if you can't sell your product, if you can't talk about your product better than your hired marketeer বা marketing person, তাহলে who can, right? মানে ideally you should be able to do that. তো ফাউন্ডারদের অবশ্যই এই স্কিলটা অর্জন করতে হবে। ইট ডাজন্ট ম্যাটার whether you are a technical person or not, operation person or not. ইলন মাস্ক বলি কিংবা স্টিভ জবস বলি, দে আর দ্য চিফ মার্কেটিং অফিসার অফ দ্য প্রোডাক্ট। এবং এখনকার যুগে যেখানে কিনা কোম্পানিগুলো বেসিক্যালি ফাউন্ডার ড্রিভেন, ইন্টারনেট এরা শুরু হওয়ার পর থেকে আসলে ফাউন্ডারদের উপরে অনেক কিছু নির্ভর করে। ফাউন্ডাররা কী বলছে, কী করছে, ফাউন্ডাররা কী ভিশন নিয়ে কাজ করছে, সেইটা ড্রাইভ করে কোম্পানি। সো তার মানে যেটা কিনা পসিবল ছিল একজন ফাউন্ডারের পক্ষে প্রি ইন্টারনেট এরাতে, যে আমার মার্কেটিংয়ের তেমন একটা দক্ষতা নাই, আম, তাহলে এটা কাজ করে, আই ক্যান স্টিল বিল্ড আ কোম্পানি। এখন এই সুযোগটা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে ইফ ইউ আর বিল্ডিং এ কনজিউমার ফোকাস কোম্পানি, then you should definitely have marketing skill compared to this SaaS product, B2B product. এটা B2B প্রোডাক্টের ক্ষেত্রে বা কোম্পানির ক্ষেত্রে যারা B2B ফোকাস করে তাদের ফাউন্ডারকে আসলে হয়তো অনেক ক্ষেত্রে তার মার্কেটিং স্কিল না থাকে সে উৎসাহে যাইতে পারে, কিন্তু ফর এ কনজিউমার ফোকাস কোম্পানি ইউ মাস্ট হ্যাভ দ্য স্কিল অফ সেলিং, দ্য আর্ট অফ সেলিং। আজকের এই ভিডিওটাতে এটাই মূল মেসেজ টু দ্য ফাউন্ডার্স যারা কিনা কনজিউমার ফোকাস কোম্পানিজ বিল্ডিং in the post-internet era, right, like এখন এবং সামনের দিনগুলোতে we must learn the skill, the art of selling. এবং আমি ইন্টারেস্টিংলি আমি এটা আস্ক করছিলাম যে আচ্ছা বাংলাদেশে কোন কোন ফাউন্ডার ইউ থিঙ্ক যে লাইক বেস্ট মার্কেটিয়ার্স ফর দিস স্টার্টআপ ভেঞ্চার। সেইখানে আমি দেখছি যে বেশ কিছু নাম আসছে। তো আমি পার্সোনালি মনে করি যে আইমান সঠিক টেকনোলজি স্কুলে ও হচ্ছে probably the best founder to understand market. সো এরপরে কে হতে পারে? সোহাগ ভাই অন্যরকম রকমারি ফাউন্ডার, আই থিঙ্ক হি ইজ অলসো, বাট অলদো উনি খুব বেশি একটা অ্যাক্টিভ না, বাট a lot of people love
respect Shoaib Bhai, and that's why they want to do business with Shoaib. So Shoaib Bhai to me, I think another good founder যেখানে বোঝে যে মার্কেটিংটা সেটা এর পাশাপাশি এখানে সামিরের নাম হচ্ছে আলসাম ইন্টারাক্টিভ কেয়ার ইন্টারেস্টিং বেস্ট একটা কমেন্টে এটা আমাদের খুব ভালো লাগলো এটাকে সেরকম কনজিউমার ফোকাস কোম্পানিগুলোতে এটা থাকাটা খুব ভালো জরুরি কারণ কনজিউমার্স নাওয়াডেজ ওয়ান্ট টু নো যে হু ইজ দ্য ফাউন্ডার ওই ফাউন্ডারের চিন্তা ভাবনা কি মিশন কি কেন সেই বিজনেস শুরু করছে কেন এই স্টার্ট আপ শুরু করছে সো অ্যাবসেন্ট থাকা in in front of the consumers and consumers don't know the founder এইখানে আসলে ইমোশনাল অ্যাটাচমেন্টটা তৈরি হয় না ব্র্যান্ডের সাথে বা কোম্পানির সাথে সো পিপল অলওয়েজ রিলেট or connect to a person and then the brand কারণ এখন এটা আমরা না যে ইউনিলিভারের মতো লাইক 100 বছরের কোম্পানি বিভিন্ন ফাউন্ডার a new company, new startup must have at least one founder who has that charisma, that skill set of selling the company, the brand to the users, to the people who they are doing business. So if you don't have that skill, please start to learn. আমি নিজে মনে করি না যে ভালো মার্কেটিয়ার বাট আই হ্যাভ বিন রিডিং listening to podcasts following people on YouTube and in the last few years I've been continuously learning প্রতিদিন I spend some time learning what's coming in digitally digital marketing থেকে শুরু করে একদম কোর মার্কেটিংয়ে যাওয়া গেল প্রতিনিয়ত আমি নিজে শিখি সো এবং আমি দেখছি যে দ্যাটস হ্যাজ বিন ভেরি বেনিফিশিয়াল টু মি to manage my own people who are doing marketing to guide them to help them এইটা এই জন্য আমি বলবো যে ফাউন্ডাররা এরকম এখনো মনে করছি যে ইউ আর নট গুড অ্যাট মার্কেটিং প্লিজ স্টার্ট লার্নিং start sharing your thoughts about the industry you are in start sharing about the পেছনের গল্পগুলো about your startup so এই জিনিসটা করা শুরু করাটা খুবই নেসেসারি in this era. Thank you.